এই গরমে রিচ না খেয়ে এই রকম হালকা কিছু খাবার খাওয়া আমাদের পক্ষে খুবই ভালো। এই গরমে রিচ যতই খাবো আমাদের শরীরটা ততই খারাপ করবে। তো আসসালামু আলাইকুম, চলে এলাম একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি করব ডাঁটা দিয়ে মসুর ডাল। তো দেখো, এই যেখানে মসুর ডাল নিয়েছি, আর এটা হচ্ছে আমাদের গাছের একদম টাটকা সজনে ডাঁটা। তো দেখো, আমি বেশি ডাঁটা নিইনি, 3টের মতো ডাঁটা নিয়েছি। আর আমি এই ডাঁটাগুলোকে কেটে নিচ্ছি। দেখো, আর আমাদের গাছের সজনে ডাঁটা খেতে খুবই টেস্টি, খুবই সুন্দর। আমি এইগুলোকে বিকালবেলায় পেড়ে নিয়েছিলাম, নিয়ে এটাকে আমি রান্না করেছি। আর ডাঁটা যত টাটকা রান্না হবে ততই ভালো লাগে। আর ডাঁটা একটু বেশি দিনের হয়ে গেলে শুকিয়ে যায়, খুব একটা ভালো লাগে না। তো আমি এইগুলো এইরকম করে ছুরির মাধ্যমে ওপরের এগুলো তুলে নিচ্ছি। যেহেতু টাটকা ওই জন্য খুব সহজেই উঠে যাচ্ছে। দেখো, আর দেখো এই যে সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। তো আমার সবগুলো এরকম ছাড়ানো হয়ে গিয়েছে। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। রান্নার পদ্ধতিটা অতি সহজ আর খেতে খুবই সুন্দর। তো মসুর ডালটা আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি একটা কুকারের মধ্যে ডালগুলো সব দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি আর 2টো শুকনো লঙ্কা, তারপরে হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প করে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে এটা হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে মাখালে টেস্টটা বেশি সুন্দর হবে, আর অন্য কিছু দিয়ে মাখালে, চামচ দিয়ে মাখালে খুব একটা টেস্ট হবে না। তারপরে আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত সিটি মেরে নিচ্ছি। তো চলে এলাম অনেকক্ষণ পর। দেখো, ডালগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি ডালগুলো সেদ্ধ হয়েছে নাকি। এই দেখো, ডালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এবার এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তোমরা যদি পাতলা করতে চাও পাতলা করতে পারো, আর যদি ঘন করতে চাও তাহলে ঘন করতে পারো। আমি পরিমাণ মতো এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আমি পানি দিয়ে দিচ্ছি। তারপরে এইরকম একটা ডাল কাটা দিয়ে আমি এটাকে ভালো করে ঘুঁটে নিচ্ছি। আর ডাল এইভাবে না ঘুঁটে নিলে একদমই ভালো লাগে না। আমি ঘুঁটে নিলাম, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ডাঁটা। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে এটা ঢাকনা দিয়ে দেবো। এমনি ঢাকনা দেবো, এঁটে দেবো না, সিটি মারার কোনো দরকার নেই। এমনি ওপর থেকে ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের মতো, যাতে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যায়। আর সিটি মারলে যেহেতু টাটকা ডাঁটা, আমি যদি কুকারে দিয়ে আমি যদি বন্ধ করে কুকারটা সিটি মেরে দিই, তাইলে এটা ডালের সঙ্গে পুরো মিশে যাবে, পাওয়াই যাবে না। তো দেখতেই পাচ্ছ এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এটা টেস্ট বেশি বাড়িয়ে দেয় শেষে যদি পরিমাণ মতো জিরে গুঁড়ো দেওয়া যায়। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে তাড়াতাড়ি আমার এই মসুর ডাল দিয়ে সজনে ডাঁটা রেসিপিটা কেমন লাগলো তোমাদের কমেন্টে অবশ্যই জানিও। আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়, তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওর সাথে।